আমার কাঙ্ক্ষিত ভাই বোনেরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবছর যে কুরবানি দেব ওরকম নিজেরও প্রিপারেশন ছিল না, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ হয়তো বোধহয় কুরবানি ভাগ্যে লেখা ছিল, তার জন্য দিতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। নতুন এলাকা আসছি, এখানে আমাকে কেউ চিনে না, আমিও চিনি না, কেউ আমাকে ভাগে নেবে না। এখানে অনেকগুলো চর্বি হয়েছিল, এরকম চর্বি আমি মনে মনে ভাবি আমার নিজের পেটের ভিতরে হয়েছে নাকি। আর মেয়ে এরকম পুটলা করছিল আর লেখে রাখছিল কোনটা কার মাংস এরকমটাই। আর ওয়েদারটা এরকম বৃষ্টি বৃষ্টি ছিল, ওরা চারতলা উঠা এত কষ্ট, আমার ছেলেগুলো হাজব্যান্ডে এত কষ্ট করছে, এবছর বুঝতে পারছে আমি যে সারা বছর কষ্ট করি। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা আবার বললেন না এটা কোনো দেখানো হলো, কোরবানি দিছে এরকম দেখাইছে, ভাব দেখাইছে। ভাব না ভাই, আমি একটা ভিডিও করছি, আপনারা মনে কিছু নিয়ে না, আমি কিছু রান্না করব। ওরা 2 ঘন্টা আগে আমার হাজব্যান্ড ছেলেকে দিয়ে পাঠাইছে, সবার ভাগেই। এখানে 3 কেজি মাংস ছিল, আমি হাতে মাখাই রান্না করি। বেশিরভাগ হাতে মাখায় রান্না করলে আমি মনে করি বেটার, কারণ মশলাগুলো অ্যাডজাস্ট হয়, লবণ টবণ সব কিছু অ্যাডজাস্ট হয়। কারণ মাখায়া দিলে খুব ভালো লাগে আমার কাছে। যার যেভাবে ইচ্ছা এভাবে রান্না করতে পারেন। আর আমি যেভাবে রান্না করছি ওটাই শেয়ার করলাম। আর শেয়ার করলাম দুঃখের বিষয়, এত দূর থেকে আসলাম, হঠাৎ করে একজনে ভাগে নিবে কুরবানি আমাদের 7 তলা ওরা দিতেছে, তারপরে না করে দিল। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহরবানি, আল্লাহ দিতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভালোর জন্য। হাঁড়িতে মনে হয় ধরবে না এরকমটাই চিন্তা করছিলাম। তারপরে হাঁড়ি থেকে নামায়া অন্য হাঁড়িতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে রান্না করতেছি। দেখেন এরকম কষা কষা মাংস যদি রান্না করা হয়, 1 পিস খাইলেই সন্তুষ্ট। আমার মেয়েকে দিচ্ছিলাম আর বলছিলাম দেখো তো সিদ্ধ হয়েছে কিনা। মেয়ে কইতেছে আর একটু সিদ্ধ হবে। ওরা আবার ভালো করে সিদ্ধ না হলে খাইতে পারে না। আর টাটকা কলিজাটা যদি ভুনা করা হয় ওর অনেক পছন্দ, তাই সামান্য একটু কলিজা ভুনাও করে দিলাম। আমরা ছোটো সময় কুরবানি দিছি আমার বাপের বাড়িতে, ভাইয়ে সব সময় আমরা নিয়ে একসাথে খাইতো, এরকম ছিল। সবাই ভালো থাকেন, বাই বাই।